যারা এখনো পর্যন্ত সাফায়ে গান কিংবা কথা বলতে চান, আমি তাদের সাথে কোনো তর্কে যাব না। আপনি শুধু বলেন যে লোকটা 17টা বছর তার জওয়ানি হারিয়ে ফেলেছে, 14 দিন সংসার করেছে, সে মহিলাটি পৃথিবীর ইতিহাসে এক শ্রেষ্ঠ নারী, ধৈর্যশীল নারীর পরিচয় দিয়েছে, স্বামীর জন্য 16 বছর অপেক্ষা করেছে। ওই ফিতনার সময়, যে ফিতনার সময় স্বামীকে বিছানায় রেখে পরকিয়া করে বেড়াচ্ছে নারীরা, কথা বলতে হবে ঠিক কিনা? সেই সমাজে একটা মেয়ে স্বামীর জন্য 16 বছর 17 বছর অপেক্ষা করেছে। সন্তানরা বলতেছে আমার বাবাকে কোনোদিন দেখি নাই, 17 বছর পরে প্রথম দেখলাম। আল্লাহু আকবার বলেন। যাদের জীবন থেকে আপনি এই সময়গুলো কেড়ে নিয়েছেন, এতদিন পরে বিচারক বলল আপনার কোনো দোষ নাই, বেকসুর খালাস। আপনি কি করলেন? এতগুলো মানুষের সাথে আপনি কি আচরণটা করলেন? আপনি তাদের জীবন থেকে 16 বছর কেড়ে নিয়েছেন। পারবেন এদের এই জীবনটা ফিরিয়ে দিতে? আরো যদি বলেন পারবেন? আপনি পারবেন না। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 10 বছরের উপরে বিনা অপরাধে আপনারা আটকে রেখেছিলেন। বেচারা ছেলে সন্তান নাই, কিচ্ছু নাই, একটা মাত্র বউ ছিল, বউটা পর্যন্ত চলে গেছে। পৃথিবীর মধ্যে সে নিঃস্ব অসহায় হয়ে গিয়েছে। কি দিয়ে ঋণ পরিশোধ করবেন? ক্ষতিপূরণ দিবেন কি দিয়ে? ঠিক কিনা বলেন? মানুষের জীবন থেকে সব কেড়ে নিয়েছেন আপনারা। কিসের লোভে? একমাত্র ক্ষমতার লোভে। আপনারা চিরদিন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ক্ষমতার লোভে যারা দেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, নাই আলেম ওলামাকে হত্যা করেছে ভারতের রাম এবং বামদেরকে খুশি করার জন্য। ঠিক কিনা যদি বলেন? নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে বছরের পর বছর কারাগারে ঢুকিয়ে দিয়েছে। বিডিআর জওয়ানদেরকে 16-17 বছর জেলখানায় আটকায় রেখেছে। 17 বছর পরে বিচারক বলছে বেকসুর খালাস, তোমার কোনো দোষ নাই। আপনি বলেন, আপনি হাসিনার কি শাস্তি দিলে এর পাপের প্রায়শ্চিত্ত হবে? বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিক কে জোরে বলেন তো ভাই? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা, তুমি রাজত্বের মালিক, যাকে খুশি রাজত্ব দাও, যার থেকে খুশি রাজত্ব তুমি ছিনায় নিতে পারো, যাকে খুশি ইজ্জত দান করো, যাকে খুশি লাঞ্ছিত করতে পারো। বিয়াদিকাল খায়র, সব কিছুর কল্যাণের ফয়সালা আল্লাহ তোমারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি আল্লাহ, তুমি সব করতে পারো, সব করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোথা থেকে কি হয়ে গেল যে 16 বছরে গোটা বাংলাদেশের এত বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাস্তাঘাটে আন্দোলন করে কিছুই করতে পারলো না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সেই কাজ করে দেখেছে যা বুড়ারা করতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। সুতরাং নেতৃত্বের ব্যাপারটাকে সতর্কতার সাথে হ্যান্ডেলিং করতে হবে। আল্লাহ পাক আমাদের দায়িত্বশীল ভাইদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমরা যারা গার্জিয়ান আছে আমাদেরও সচেতন হতে হবে আমাদের সন্তানদের ব্যাপারে। আমরা ইনশাআল্লাহ সঠিক সময় নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সঠিক সময় জানাজার নামাজ আদায় করবো, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ছেলে মেয়েকে বিবাহ করাতে কাল বিলম্ব করব না। আর এই ক্ষেত্রে শরীয়তকে প্রাধান্য দেব ইনশাআল্লাহ, জোরে বলেন। শরীয়তের বাহিরে চলার কোনো সুযোগ আছে? অনেক সময় বাহ্যিকভাবে মনে হবে যে এটা কেমন কেমন মনে হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি গুণ দেখে মেয়েদের বিবাহ হয়। 1 নাম্বার হচ্ছে লি জামালিহা, তার সৌন্দর্য দেখে। 2 নাম্বার ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে। 3 নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। 4টা গুণের মধ্যে ফাযফার বিযাতিদ দ্বীন, ধার্মিকতার গুণকে প্রাধান্য দেবে। তারিবাতি আদাকা, প্রাধান্য যদি না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ধার্মিকতা, এটাকে প্রাধান্য দিতে হবে। সম্পদ আছে না নাই এটা মূল ইস্যু নয়, সৌন্দর্যতা আছে না নাই এটাও মৌলিকত্ব নয়। মৌলিকতা হচ্ছে তার মধ্যে দিনদারিতা আছে কিনা, ছেলের মধ্যেও দিনদারিতা আছে কিনা, মেয়েটার মধ্যেও দিনদারিতা আছে কিনা, এটা দেখে নিতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, পাত্র সিলেক্ট করার সময় ওই মহল্লার ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, হুজুর ছেলেটা আপনার পেছনে নামাজ পড়ে? ইমাম সাহেবের কাছ থেকে রিপোর্ট নেবেন।
কথা বলেন, ঠিক কিনা বলেন? রিপোর্ট চেয়ারম্যান সাহেব দেবে না, মেম্বার সাহেব দেবে না। কারণ চেয়ারম্যান মেম্বার তো সবার মেম্বার, উনি তো চারিত্রিক সার্টিফিকেট মদখুরকেও দিবে, সুদখুরকেও দিবে, মিথ্যাবাদীকেও দিবে। যার চরিত্রে কোনো বালাই না তার ব্যাপারে লিখে দিবে যে তার চরিত্রে আমি দারুণ সন্তুষ্ট, ঠিক না? ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন ছেলেটা কি আপনার পিছনে নামাজ পড়ে, তার কাছ থেকে সাক্ষ্য নেবেন। যদি বলে হ্যাঁ সে তো নামাজ পড়ে, এখানে ফজর আমার এখানে এসে পড়ে, আপনি বুঝে নেবেন জামাতের সাথে যেই ছেলেটি ফজরে নামাজ পড়তে যায় সেই ছেলেটার চরিত্র ভালো, ঠিক কিনা যদি বলেন? ইমাম সাহেবের কাছ থেকে খবর নেবেন। ধার্মিকতাকে প্রাধান্য দেবেন, দিনদার মেয়েকে প্রাধান্য দেবেন। মেয়ের সৌন্দর্যতা একটু কম হোক, কড়া ধার্মিক যদি হয় আপনার সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি ধার্মিকতা না থাকে, আপনাকে বিছানায় রেখে এসে আরেকজনের সাথে পরকিয়া করে বেড়াবে, আপনাকে দুনিয়ার মধ্যে জাহান্নাম কি জিনিস দেখায় ছাড়বে। আপনার এমন মনে হবে বিয়ে না করে আমি ফাঁসি রশিতে গলায় ঝুলে থাকি, তাও আমার শান্তি লাগবে। এই দৃশ্য আপনি অতিষ্ঠ হয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বয়ান শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আসলেন। জুলাইবিব এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যে হুরের বর্ণনা আপনার মুখ থেকে শুনেছি, কোরআনে আছে, আমার মতো জুলাইবিব, আমার মতো কালো মানুষ যদি মারা যায়, আল্লাহ কি আমাকে জান্নাতে হুর দিবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন জুলাইবিব মনে মনে কি বলতে চান। জুলাইবিবকে রাসূল বললেন, হাল্লা তাতাযাওয়াজ ইয়া জুলাইবিব, জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে? টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ আমি। নবীজি দায়িত্ব গ্রহণ করলেন, চতুর্দিক থেকে পাত্রী তালাশ করলেন, খুঁজতে খুঁজতে আনসারী সাহাবীর সন্ধান পেলেন যে তার ঘরে একটা সুযোগ্য পাত্রী আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে জুলাইবিবের পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠিয়ে দিলেন। জুলাইবিবের নাম শুনে আনসারী সাহাবীর মনটা ভেঙে গেল। কারণ আনসারী সাহাবী মনে মনে ভাবলেন, আমার মেয়েটা দেখতে সুন্দরী, রূপবতী, গুণবতী, জুলাইবিব দেখতে কালো মানুষ, আবার ধন সম্পদ বলতে তেমন কিছু নাই। এমন একটা ছেলেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের জন্য পাত্র হিসেবে সিলেক্ট করেছেন, এটা বড় কঠিন ব্যাপার। কিন্তু রাসূলের মুখের উপরে না বলাটাও কিন্তু সহজ ব্যাপার নয়, ঠিক কিনা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে গিয়ে মেয়েকে এবং মেয়ের মার সাথে বিষয়টা নিয়ে একটু পরামর্শ করি। নবীজি বললেন, নিশ্চয়ই তুমি চলে যাও। এবার আনসারী সাহাবী ঘরের মধ্যে গিয়া নিজের বউয়ের সাথে পরামর্শ করেছে, মেয়ের সাথে কথা বলে নাই। সব কিছু শোনার পরে স্ত্রী বলল যে না, আমাদের এত সুন্দরী একটা মেয়েকে জুলাইবিবের মতো ছেলের হাতে আমরা কেমনে দেই? কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমাদের মেয়ের সাথে আলাপ করার কোনো দরকারই নাই, বরং এর চাইতে ভালো হয় আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদবের সাথে তার সামনে গিয়ে বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দেন। মেয়ের বাবা ঘর থেকে বের হতে যাচ্ছে, এমন সময় পেছন দিক থেকে মেয়ে ডাক দিয়ে, আব্বাজান দাঁড়ান। এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে কথোপকথন করেছেন আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনে নিয়েছি। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? কোরআন শরীফের আয়াত কি আপনার জানা নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে ফেলে, তাহলে সেই সিদ্ধান্তের উপরে এই পৃথিবীর কোনো ইমামদার নারী পুরুষের হস্তক্ষেপ করার কোনো অধিকার থাকে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। ও আব্বাজান, আপনি কার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আল্লাহ নবী যে জুলাইবিবকে আমার জন্য আমার স্বামী হিসেবে পছন্দ করেছেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাবে হাসি মুখে মেনে নিয়েছে। কোরআন সকল যুগের সকল সমস্যার সমাধান দিতে সর্বদা প্রস্তুত। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। পৃথিবীর এখনো কোনো সংকট নাই যে সংকটের মোকাবেলায় কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নাই কিংবা তার সমাধান নেই। এমন কোনো প্রবলেম পৃথিবীতে জন্মই নেবে না যার সমাধান কোরআনে দেওয়া হয় নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, হে রাসূল, আপনার উপরে এমন কিতাব নাজিল করেছি
সব কিছুর বর্ণনা আপনি এর মধ্যে পাবেন। সুবহানাল্লাহ পড়েন, সব পাবেন। ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। শুধুমাত্র সব কিছুর বর্ণনা খুলে খুলে দেওয়া হয়েছে তা নয়, কোরআন হচ্ছে হিদায়াত, মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দান করে। মানুষ যদি ভুলের উপর থাকে, মানুষের ভুলটাকে কোরআন ভাঙিয়ে দেয়। এই জন্য কোরআন সঠিক পথের দিশা প্রদান করে। ওয়া রাহমাতান, কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে বড় একটা রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য কোরআন সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা নূর থেকে এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করার আমার উদ্দেশ্য হলো, গতকালকে বাংলাদেশে একটা সংবাদ খুব বেশি ভাইরাল হয়েছে, আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। সেটা হচ্ছে ঢাকা শহর থেকে 11 বছরে একটা মেয়ে, সে মেয়েটা হারিয়ে গেছে। জাতীয় পত্র পত্রিকাতে এসেছে, সংবাদ মাধ্যমে এসেছে, গার্জিয়ানরা খুব পেরেশান। গোটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে 11 বছরে একটা মেয়ে হারিয়ে গিয়েছে। গোটা বাংলাদেশে মানুষের মধ্যে সিম্পিতি কাজ করলো, হারে ছোট্ট একটা মেয়ে হারিয়ে গেল, 11 বছর বয়স মাত্র মেয়েটার হারিয়ে গেল। সবার খারাপ লেগেছে, ব্যক্তিগত আল্লাহর কসম করে বলে আমার নিজের কাছেও খারাপ লেগেছে যে আজকে নিরাপত্তা কোথায়। আমাদের বাচ্চারা যদি রাস্তাঘাটে হারিয়ে যায়, গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, খোঁজখবর না পাওয়া যায়, তাহলে রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে আমরা কেমন বাংলাদেশ পেলাম? ঠিক না? নিজের কাছে খারাপ লাগতেছিল। আজকে পুলিশ অনুসন্ধান করে খুঁজে বের করলো মেয়েটি তো হারিয়ে যায়নি, মেয়ে তার টিকটকার বয়ফ্রেন্ডের সাথে ঘর থেকে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। সময় টিভির সাংবাদিকরা আজকে লিখেছে, হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া নাকি 11 বছরের শিশু, শিশু আবার বয়ফ্রেন্ডের সাথে পালায় কি করে? কথা বলেন, ঠিক কিনা বলেন? যদি সে শিশু হতো, শিশু আবার বয়ফ্রেন্ড চিনে কি হবে? শিশু আবার আরেকজনের সাথে রাত্রি কাটানোর মতো মজা, আকর্ষণ, এটা তার মধ্যে আসে কি করে? যার মধ্যে পরপুরুষের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে, আরেকজনের সাথে রাত্রি কাটানোর মতো মেজাজ তৈরি হয়েছে, সে কি আর শিশু আছে? একটু জোরে বলতে হবে, শিশু আছে? এই সমস্ত শব্দ বলে বলে ইসলামী শরিয়াতের একটি সুমহান বিধানকে বাংলাদেশে ব্যাহত করা হয়েছে। যুগ যুগ ধরে ইসলামের একটা বিধান, বিবাহের পবিত্র বিধানটাকে জুলুম করা হয়েছে, এই বিধানটাকে মাজলুম করা হয়েছে। আল্লাহর দেওয়া বিধানের উপর মানুষ এমনভাবে হামলা করেছে, অনধিকার চর্চা করেছে, বাল্য বিবাহের ধোঁয়া তুলে 18 বছরের আগে 15 বছর, 16 বছর, 17 বছর বয়সে মেয়েরা উপযুক্ত হয় না। আওয়াজ নাই আপনাদের মুখে? 15, 16, 17 বছর মেয়েরা বিবাহের উপযুক্ত হয় না। কিন্তু রাষ্ট্রীয় অবকাঠামো এমনভাবে দাঁড় করানো হয়েছে যে 18 বছর আগে মেয়েকে বিবাহ আপনি দিতে পারবেন না। 1, 2 নম্বর, 21 বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না। একদিক থেকে আইন করে বিবাহটাকে কঠিন বানিয়ে রাখা হয়েছে, অন্য দিক থেকে ক্লাস 5, 6, 7, 8 এর ছেলে মেয়েরা চুকায় যদি প্রেম করে, নাইট ক্লাবে যায়, বারে যদি যায়, কিংবা তারা যদি শয্যাশায়ী হয়ে বেড পার্টনারশিপ গ্রহণ করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের কোনো আইন নাই। এটা বড় মারাত্মক। বাল্য বিবাহের বিরুদ্ধে আইন আছে, কিন্তু বাল্য প্রেমের বিরুদ্ধে কোনো আইন নাই। আমি আপনাদের কাছে এই মুহূর্তে একটা রেকর্ড দেখাতে পারবো। সাভারে 2019 সালে একটি বিবাহ অনুষ্ঠান হতে যাচ্ছিল। এমন সময় সেখানে প্রশাসনিক কর্মকর্তারা বিবাহে বাধা হয়ে দাঁড়ালো। কেন? মেয়ের বয়স 18 হয় নাই। মেয়েকে সামনে আনা হলো, ক্যামেরার সামনে, অন দ্য রেকর্ড, এখনো আছে, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল এই সংবাদটা। তাকে জিজ্ঞেস করা হলো, তোমার বাপ মা তোমাকে বিবাহ দিচ্ছে জোর করে? বলে, না না, আমি এই বিবাহেতে রাজি আছি। তো উনি বলছেন, সরকারি কর্মকর্তা বলছেন, বিবাহে রাজি থাকলে তো হবে না, তুমি জানো না 18 বছর আগে বিবাহ দেওয়া যায় না? কয় জানি। 18 বছর আগে তুমি বিবাহ করতে চাচ্ছ কেন? তুমি তো বিবাহ করতে পারবা না। কয় সে আমাকে পছন্দ করে, আমি তাকে পছন্দ করি। মেয়েটি বলছে। তখন সরকারি কর্মকর্তা তাকে বলছে, তোমার অসুবিধা কি? পছন্দ করে তোমার জন্য অপেক্ষা করবে, তুমি প্রেম করবা এর সাথে,
18 বছর পর্যন্ত লাইলি মজনুর মতো প্রেম করবা, ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহ। লম্পট বদমাশরা যদি রাষ্ট্রের দায়িত্বশীল হয় তখন দেশের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যায়। আমি তার এই বক্তব্য শুনে হতবাক হয়ে গেছি। সাহস পাইলো কেমনে? বলে 18 বছর পর্যন্ত তুমি প্রেম করবা। লাইলু মজনুর মতো কত বছর তারা প্রেম করেছে। 18 বছর পর্যন্ত তুমি অবৈধ প্রেম ভালোবাসা করবা, রিলেশন করবা, অসুবিধা নাই, কিন্তু বিবাহ করা যাবে না। এর মানে হচ্ছে এটাকে বলা হয় তাগুত। তাগুত বলা হয় তাকে যে শরীয়তের আইন শুধু নিজেই লঙ্ঘন করে না, অন্য কেউ লঙ্ঘন করতে বাধ্য করে। এটাকে বলা হয় তাগুত। তাগুতরা এই আইন করেছে, এই আইনের সংশোধন বাংলাদেশে হওয়া দরকার। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? এই আইনের সংশোধন হওয়া উচিত। বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, জিনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি কাজে বিলম্ব করা যাবে না। কয়টি কাজে? 3টা আঙুল উঁচা করেন। 3টি কাজে মোটেও বিলম্ব করা যাবে না। 1 নাম্বার, আস-সালাতু ইযা উকিতাত, নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল আপনি কাল বিলম্ব করতে পারবেন না। জোহরের সময় হয়েছে, মনে মনে ভাববেন মাত্র শুরু হয়েছে, এটা আসর হতে হতে তো 4টা বেজে যাবে, লম্বা সময় হাতে আছে, একটু পরে পড়ি। এরকম তাল বাহানা করে করে ফরজ নামাজটাকে আপনি পিছাতে একটা সময় চলে আসবে, শয়তান আপনার নামাজের ওয়াক্ত কাজা করায় আপনারা আরেক ওয়াক্তে ঢুকাই দেবে। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের ওয়াক্ত হয়ে গেলে আপনি কালে বিলম্ব করবেন না, নামাজ সঠিক সময় আদায় করে ফেলতে হবে। যে একটা প্রসিদ্ধ গজল আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজের ব্যাপারে কোনো অজুহাত নাই। নামাজ মুসলমানদের আইডেন্টিটি, মুসলমানদের জাতীয়তার কার্ড হচ্ছে নামাজ। সাহাবায়ে কেরাম বলেছেন যারা মুসলমান তাদেরকে আমরা চিনতাম নামাজ দিয়ে, যারা নামাজ পড়ে তাদেরকেই মুসলমান মনে করতাম, আর যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা কাফের মুশরিক মনে করতাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কঠোর ভাষায় বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত নামাজ কেউ বাদ দিয়ে দেয় সে যেন কাফের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করে সে দ্বীন কায়েম করে। ওমান হাদামাহা হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি ধর্মকেই ধ্বংস করে দেয়। নামাজের ব্যাপারে কোনো প্রকার বিলম্ব করা যাবে না, অজুহাত দেখানো যাবে না। কথা মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। 3টি কাজে কোনো বিলম্ব নাই। নাম্বার 1, আস-সালাতু ইযা উকিতাত, নামাজের ওয়াক্ত হয়েছে, বাস নামাজে দাঁড়িয়ে। কোথায় কি অবস্থা আছো চিন্তা করো না, নামাজের আজান হয়ে গেছে, দুনিয়াবি যাবতীয় কাজকে ক্লোজ করে দাও, বন্ধ করে দাও। আল্লাহ এর মধ্যে বারাকা দিয়ে দিবে, বরকত ঢেলে দেবেন। সৌদি আরবে তারা দেখেন, আমাদের বাংলাদেশে মিল কল কারখানা ইন্ডাস্ট্রি আছে না নাই? সৌদি আরবে নাই? জোরে বলেন। নামাজের ওয়াক্ত হয়েছে, সব বন্ধ হয়ে গেল, এই জন্য ওই দেশের লোকেরা না খায় মরতেছে নাকি? ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেছে না। নামাজের সময় যদি আপনি আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দেন, আপনার রিজকের নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করবেন। আর যখন আল্লাহু আকবার। এই জন্য নামাজের ব্যাপারে সময় হয়েছে, বিলম্ব করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে, আপনি এখানে আর রাজনৈতিক ভাষণ দিয়া বিলম্ব করতে পারবেন না। আমাদের সমাজের মধ্যে একটা বাজে ট্রেডিশন চালু হয়ে গেছে, লাশ সামনে রেখে একের পর এক রাজনৈতিক নেতারা ভাষণ দিতেই থাকে। ঠিক কিনা বলেন? যে জানে সেও বলে, যে না জানে না সেও বলে, এমনকি অসঙ্গতিপূর্ণ কথাবার্তাও বলে।
অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলে, এমন লোক পাবলিককে নসিহত করা শুরু করে যার নসিহত শুনে সাধারণ মুসল্লি খুব বিব্রত বোধ করে। ঠিক কিনা বলেন? খুব বাজে একটা অবস্থা তৈরি হয়ে যায়। জানাজার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। এই ক্ষেত্রে ছোট্ট একটা মাসালা আপনাদেরকে মনে করিয়ে দিই। ইদানিং আমাদের বাংলাদেশে একটা ফেতনা দেখা দিচ্ছে। এটা ফেতনা এই জন্য বললাম, যেটা আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা হানাফি মাযহাবের অনুসারী। ঠিক কিনা? পৃথিবীতে 4টি মাযহাব চালু আছে মাশহুরভাবে, আরো অন্যান্য মাযহাবও আছে, কিন্তু প্রতিষ্ঠিত 4টি মাযহাব আছে। সেটা কি? হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব। মিডল ইস্টে হাম্বলি মাযহাবের প্রভাবটা একটু বেশি, আমাদের উপমহাদেশে হানাফি মাযহাবের মাসলাকটা বেশি। জানাজার নামাজ গায়েবানা করা যাবে কিনা এই ব্যাপারে মুহাক্কিক উলামাদের মধ্যে বিরাট ইখতিলাফ আছে। হানাফি মাসলাকের ফতোয়া হচ্ছে, মাযহাবের ফতোয়া হচ্ছে যে না, জানাজা একবারই হবে। জানাজা কয়বার হবে? আরো জোরে বলেন। এমনকি গায়েবানা জানাজা হবে না। গায়েবানা জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজ্জাশীর পড়েছিলেন জীবনে একবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিভিন্ন জিহাদে শাহাদাত বরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা কখনো গায়েবানা জানাজা অন্য কারো পড়েন না। কিন্তু যেহেতু গায়েবানা জানাজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার পড়েছেন বিদায় এটা জায়েজ আছে। কিন্তু হানাফি মাসলাকের ফতোয়া হচ্ছে যে না, এটা সুন্নত তরিকা নয়। সুন্নত হতে কয়বার পড়া? একবার পড়া। অন্যান্য মাযহাবে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে কিছু কিছু ফাকিহদের এরকম মতামত আছে যে যদি বিরাট কোনো ব্যক্তি হন, বিশেষ কোনো পার্সন হন, মহান কোনো ব্যক্তি হন, তো সেই ক্ষেত্রে গায়েবানা জানাজা হতে পারে। যেমন মক্কা মদিনাতে এখনো পর্যন্ত গায়েবানা জানাজা হয় একটা বিশেষ বিশেষ ব্যক্তিদের। মহান কোনো ব্যক্তি, দুনিয়া তাকে চিনে, এমন কোনো ব্যক্তি জানাজা হতে পারে নাই, যেতে পারেন নাই, ওখান থেকে তারা গায়েবানা জানাজা পড়ে থাকে। কিন্তু আমাদের দেশে যেটা চালু আছে দেখেন, যদি বড় নেতা হয় কিংবা বড় কেউ হয়, বড় ব্যবসায়ী হয়, শিল্পপতি হয়, ঢাকা শহরে হয় এক জানাজা, এরপরে ময়মনসিংহে এসে হবে আরেক জানাজা, গ্রামের বাড়িতে নে করে আরেকটা জানাজা, গ্রামের সিরিয়ালে 4-5টা জানাজা হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা অনেক সময় জেনেও করে, না জেনেও করে। এই ধরনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মুহাক্কিক উলামাদের কাছ থেকে মতামত নিয়ে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে ফতোয়া আসে সেই ফতোয়ার উপরে আমল করতে হবে। নিজের আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। জোরে কোন আমিন। 3টা কাজে বিলম্ব না। 1 নাম্বার হচ্ছে আসসালাতু ইযা ওয়াক্তিত, নামাজের সময় হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ হাজির হয়ে গেলে সেখানেও বিলম্ব করা যাবে না। 3 নাম্বার ছেলে মেয়েদের বিবাহের উপযুক্ত হয়ে গেলে বিবাহ দেরিতে দেওয়া যাবে না। বয়স হয়েছে, বিবাহ দিয়ে দেন। যদি আপনার সন্তানকে আপনি বিবাহ না করান সঠিক সময়ে, এরা যদি কোনো গুনার কাজ করে, তাহলে আপনি সঠিক সময় তাকে বিবাহ না করানোর কারণে সেই গুনাহের ভাগীদার আপনি নিজেও হন। কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, লোকেরা শুধু বলে ক্যারিয়ার আগে করো, ক্যারিয়ার 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 ক্যারিয়ার। ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টার শেষ। ঠিক কিনা বলেন? ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টার শেষ হয়ে গেছে, চরিত্র শেষ, আখলাক শেষ, যৌবন শেষ, জীবন শেষ, ধ্বংস করে দিয়েছে। এই ক্ষেত্রে আল্লাহর হাবিবের একটা হাদিস আপনাদের স্মরণ করিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেন, ও যুব সম্প্রদায়ের লোকেরা, যুবকেরা, যাদের স্ত্রীর মহরনা দেওয়ার সামর্থ্য আছে, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য আছে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। বিবাহ করার লাভটা কি, ফায়দা কি? আল্লাহর হাবিব বলছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, এটা চোখটাকে হেফাজত করবে, ও আহসানু লিল ফারাজি, লজ্জাস্থানকেও হেফাজত করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। কিভাবে চোখে এবং লজ্জাস্থানের হেফাজত হয় দেখেন। আমার জীবনের বাস্তব একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি, শিক্ষণীয় ব্যাপার। আমার খুবই মোহাব্বতের এক ভাই একদিন আমার কাছে এসে বলছেন, হুজুর
আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো ছেলে খুব অবাধ্য হয়ে গেছে, রাত 2টা বাজে 3টা বাজে বাড়ি আসতে চায় না, কোনো রাতে আসেই না। তা আপনি একজন আলেম মানুষ, আপনি একটু ফু দিয়ে দেন, একটা তাবিজ দেন, আমার ছেলে যেন আমাদের কথার বাহিরে না চলে, আমাদের ছেলে যেন আমাদের কথা মতো উঠে, আমাদের কথা মতো বসে, এরকম একটা আমল আমাদেরকে করে দেন বা একটা তাবিজ দিয়ে দেন। আমি তাকে খুব কাছের মানুষ তো বললাম, ভাই একটা পরামর্শ দেই। তিনি বললেন, বলেন কি পরামর্শ? যে কোনো তাবিজের প্রয়োজন হবে না, আমি আপনাকে ভালো একটা সিদ্ধান্ত দিই, আপনি আপনার ছেলেকে ভালো দেখে একটা পাত্রী দেখে বিবাহ করায় দেন। এ কথা শোনার পরে তিনি আমাকে যে উত্তরটা দিলেন, হুজুর এটা কোনো কথা বলেন আপনি? আমার ছেলের বয়স মাত্র 21 বছর, ইউনিভার্সিটিতে পরে, ওর একটা ভবিষ্যৎ আছে না, ওর একটা ফিউচার আছে না, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ফিউচার আছে, এখন বিবাহ করে ফেললে ও কি হবে? আমি বললাম, যদি পড়াশোনা করাতে মনে চাই বিবাহ করায় দেন, ছেলে পড়াশোনা করুক। বিবাহ যদি না করান, এই ফিউচার করতে করতে দেখবেন আপনার সন্তানের জীবনটা হুমকির মধ্যে পড়ে যাবে। সে আমার কথা আমলে নিয়ে বাড়িতে গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন, তিনি বললেন যে হুজুর তো ভালো কথাই বলেছে। মোটামুটি তার জন্য খুব ইমার্জেন্সি তড়িঘড়ি করে তার জন্য পাত্রী দেখা হলো, মোটামুটি পাত্রী সিলেক্ট হয়ে গেল। আমাকে ফোনে জানালেন যে হুজুর তাহলে বিবাহটা আপনি পড়ান, পাত্রী ঠিক হয়ে গেছে। আমি বললাম যে আমি মাহফিলে খুবই ব্যস্ত, বিবাহ পড়াতে পারবো না, আমি দূর থেকে দোয়া করে দেবো, আল্লাহ যেন মধ্যে বারাকা দান করে, আপনি বিবাহ দিয়ে দেন। বিবাহ দিয়ে দিয়েছে। উইলিংলি আমি সপ্তাহ 10 দিন পরে ফোন দিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য, কি ভাই কি অবস্থা, ছেলে তো বিবাহ হয়ে গেল, তো কেমন চলছে দিনকাল? উনি আমাকে হেসে দিয়া বলে, হুজুর কি বলবো, ছেলে তো 3 দিন ধরে ঘরের দরজাই খুলে না। যে ছেলে বাড়িতে আসে না, রাত 3টা 4টায় বাড়িতে ঢোকানো যায় না, পিঠায় বাড়িতে আনা যায় না, সে ছেলে 3 দিন হয়ে গেছে ঘরের দরজাই খুলে না। আমি বললাম, দেখেছেন আপনার ছেলে কোন রোগে আক্রান্ত হয়েছিল, আপনার ছেলের জন্য এই তাবিজটা দরকার ছিল। কথা ঠিক কেন যদি বলেন? এই ক্ষেত্রে গার্জিয়ানরা আমরা যদি ভুল করি, তাহলে এই ভুলের মাসুল আমাদের গুনতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা আপন আপন জায়গায় প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে প্রত্যেককেই জবাব দিতে হবে। একজন ইমাম সাহেবকে তার মুক্তাদির ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, একজন আলেমকে তার ফলোয়ার যারা অনুসারী যারা তাদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। একজন বক্তাও যদি ইনসাফ মতো হক কথা সমাজের মধ্যে না বলে, তাহলে কিয়ামতের দিন বক্তাকেও আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। একজন নেতা যদি সঠিক নেতৃত্ব না দেয়, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জমি দখল করে, মিথ্যা মামলা দেয়, আছে না নাই? আরো যদি বলেন, সুযোগ পেয়েছে, ক্ষমতা হাতে পেয়েছে, বিল দখল, হল দখল, ফ্যাক্টরি দখল, দোকানপাট দখল, রিক্সাওয়ালাদের কাছ থেকে চান্দা নেওয়া শুরু হয়ে গেল, অটোওয়ালাদের কাছ থেকে চান্দা নেওয়া শুরু হয়ে গেল। এই যদি হয় অবস্থা, কিয়ামতের দিন আল্লাহর আদালতে এরাও কিন্তু আসামি হয়ে যাবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে রাজত্ব নেতৃত্বের লোক তোমাদের মধ্যে চলে আসবে, কিন্তু এই নেতৃত্ব তোমাদের জন্য বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। এমন আফসোস হবে, নাসাই শরীফের একটা হাদিসের মধ্যে এসেছি, মাত্র 10 জন মানুষের নেতৃত্ব যে ব্যক্তি দুনিয়াতে দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহকে দেখে বলবে, আল্লাহ 10 জন মানুষের নেতা কেন আমি হয়েছিলাম? আমার জন্মের পর থেকে যদি মৃত্যু পর্যন্ত আমার চুলের অগ্রভাগের সাথে রশি লাগাইয়া তোমার আরশের সাথে ঝুলায় রাখতা, এটা আমার জন্য কল্যাণকর হতো, কেন আমি নেতা হতে গিয়েছিলাম? এই জন্য নেতা হওয়ার আগে আখলাক ঠিক করেন, চরিত্র ঠিক করেন, আপনি আদেল কিনা, ইনসাফগার কিনা, এটা আপনাকে বুঝে নিতে হবে। মনে রাখবেন, একটি মূলনীতি আপনাকে বলে দেই, নেতৃত্ব আপনি কখনো চেয়ে নেবেন না, নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ নাই। যদি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে মানুষ আপনাকে নেতা বানায়, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবেন। নেতৃত্ব যদি চেয়ে নেন, আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য প্রাপ্ত হবেন না। এটা হলো এক কথা। 2 নম্বর বক্তব্য হচ্ছে, তাহলে তো কোরআন শরীফের সূরা ইউসুফের মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বলেছিলেন যে আপনি আমাকে খাদ্য মন্ত্রণার দায়িত্ব দেন, ইন্নী হাফিজুন আলিম,
আমি এই ব্যাপারে খুব সংরক্ষণকারী, এই ব্যাপারে আমি খুব পণ্ডিত, আমার খুব জ্ঞান আছে এই ব্যাপারে, তিনি কেন নেতৃত্ব চেয়ে নিয়েছিলেন? এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের ফতোয়া হচ্ছে, কোনো ব্যক্তি যদি এমন প্রাজ্ঞ হন, বিজ্ঞ হন, ইনসাফগার হন যে তিনি এই ব্যাপারে যোগ্য, এখন তিনি যদি এটা চেয়ে না নেন তাহলে অযোগ্যরা এখানে আসবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেই বিবেচনায় ব্যক্তি নেতৃত্ব চেয়ে নিতে পারে। কথা বোঝাতে পারেনি মনে হয়। তিনি যদি দেখেন যে আমি যদি এই জায়গায় নেতৃত্বের মধ্যে হাতটা না দেই, এখানে এমন ব্যক্তি আসবে যে পায়খানা করে পানির না ও নেতা হয়ে যাবে। আমি যদি নেতৃত্বে না আসি তাহলে চোর আসবে, বাটপার আসবে, মিথ্যাবাদী আসবে, খুনি আসবে, ধর্ষক আসবে, লুটেরা আসবে, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দেবে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এই ক্ষেত্রে আপনি নেতৃত্ব আপনি চান, আপনি ইলেকশনে যান, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি কতটুকু আদেল সেটা আপনি আগে নিজে বুঝে নেন, যে আমি আসলে এই ভার সহ্য করতে পারবো, এটা এই নেতৃত্ব আমি নিতে পারবো, এই ওজন কি আমি সামাল দিতে পারবো, এটা আপনার মাথায় রাখতে হবে। ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোনদিন নেতৃত্বের লোভ করেন নাই। তারা ছিলেন স্বর্ণযুগের সোনালী মানুষ, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে আসমানের নক্ষত্র সমতুল্য। নাবিকরা যখন পথ হারিয়ে ফেলে, নক্ষত্র যেখানে দেখে যেমন তারা পথ নির্ণয় করতে পারে, দিক নির্ণয় করতে পারে, আমার এক একজন সাহাবী নক্ষত্রের মতো। গোটা দুনিয়ার বিভ্রান্ত পথের মানুষেরা আমার একজন সাহাবীকে ফলো করলে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন মসজিদের মিম্বারে, খুতবা দিচ্ছিলেন। এমন সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলেন, ওমর, আপনার আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করবেন। সুন্নতের বাহিরে যদি আপনি চলে যান, এই যে আমার হাতে যে লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আরো চিৎকার দেখুন, আল্লাহু আকবার। ভাবা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নেতৃত্বের লোভ করেন নাই। হযরত ওমর এই কথা শোনার পরে তার উপর খুব মুগ্ধ হলেন, রাগ হলেন না। ওমর বললেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি, আপনাকে আমি কুয়াইফা অঞ্চলের গভর্নর হিসেবে নিযুক্ত করলাম। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে মাফ করবেন, আমি নেতৃত্ব নিতে চাই না, আমি খলিফা হতে চাই না, আমি লিডার হতে চাই না। তাকে একটা স্টেটের প্রধান বানানো হচ্ছে আর তিনি কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, এটা যদি আপনার পক্ষ থেকে নির্দেশ হয়ে থাকে তাহলে তো আমি মানতে বাধ্য, কিন্তু আপনি যদি আমার ইখতিয়ার দেন যে আমি গ্রহণ করলে করতেও পারি, না করলে নাও করতে পারি, তাহলে আল্লাহর কসম করে বলছি আমি নেতৃত্ব গ্রহণ করব না। চিল্লাই কর সুবহানাল্লাহ। বিরাট লম্বা ইতিহাস আছে এর পেছনে, সেটা বলার সময় আমার হাতে এটা নাই। আমি শুধু এতটুকুন কথা বলতে চাই, নেতৃত্ব এটা চেয়ে নেওয়ার জিনিস নয়।